এখন আমি সমাধান করব দশম শ্রেণীর অষ্টম অধ্যায়ের উপপাদ্য নম্বর 17। উপপাদ্য কি বলছে দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ব্যাস ভিন্ন কোনো যে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব, অর্থাৎ আমাদের ব্যাস ভিন্ন কোনো একটা বৃত্ত আঁকতে হবে। আমি বৃত্তটা প্রথমে এঁকে নিলাম। তারপর হচ্ছে কি ব্যাস ভিন্ন কোনো যে, অর্থাৎ এমন একটা যে আঁকতে হবে যেটা ব্যাস নেই। আমরা কি জানি, যখন কেন্দ্র দিয়ে অর্থাৎ উপাস থেকে উপাস যখন কেন্দ্র স্পর্শ করে যাবে তখন সেটা ব্যাস হয়। আর যে কোনটা উপাস থেকে অর্থাৎ কেন্দ্র ছাড়া যে পাশ থেকে যাবে এটা হচ্ছে কি যে। এখন বলছে ব্যাস ভিন্ন কোনো যে, আমরা কি করব, একটা ব্যাস ভিন্ন কোনো একটা যে আঁকবো। এটা আমরা একটা যে আঁকলাম, যে এর মান দিলাম কি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে বি। যে এর মধ্যবিন্দু ধরে এটার মান দিলাম কত, আমি এম। যে এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ, অর্থাৎ আমরা কি করলাম, এটা সংযোগ করে দিলাম কেন্দ্রে হচ্ছে কি আমাদের ও, এটা হচ্ছে কেন্দ্র, অর্থাৎ আমরা এ বি একটা যে আঁকলাম। যে আঁকার পরে যে এর মধ্যবিন্দু হচ্ছে এম এবং সংযোজক রেখাংশ, মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব, অর্থাৎ এ বি যে আঁকলাম এই যে এর উপরে হচ্ছে কি হবে, লম্ব হবে। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে কি ও এম লম্ব হচ্ছে এ বি, অর্থাৎ ও এমটা লম্ব কিসের উপর, এ বির উপর লম্ব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথম ধাপ হচ্ছে কি আমাদের মনে করি। তার আগে তোমাদের একটা জিনিস আমি বুঝিয়ে নিই, সেটা হচ্ছে লম্ব হতে হলে আমাদের কি দরকার মনে রাখবো। এটা হচ্ছে জাস্ট লিখবা না, জাস্ট নোট। অর্থাৎ যখন আমি এরকম একটা কোণ আঁকবো তখন দেখবা দুইটা কোণ কিন্তু কি হবে না, সমান হবে না। কি হবে না, সমান হবে না। আবার যদি আমি উপাস দিয়ে দুটো কোণ আঁকি, এই দুটা কোণে কি হবে না, সমান। অর্থাৎ এই পাশের দুটা কোণই হবে না, একটা আর একটা সমান হবে না কখনো। কিন্তু যখন আমি হচ্ছে এরকমভাবে একটা সোজা দিয়ে অর্থাৎ একটা কোণ আঁকবো দুটোর মধ্যখানে, তখন দেখবা উপাসের কোণটার উপাসের কোণটা কি হবে, সমান কোণ হবে। আর যখন এই কোণটার এই কোণটা সমান হবে তখনই একমাত্র এটা কি হবে, লম্ব হবে। এটা কি হবে, লম্ব হবে। ঠিক আছে। আর এই কোণটার নাম কি বলা হয়, যখন দুনো পাশের কোণ সমান থাকে তখন এটারে কি বলি, রৈখিক যুগল কোণ। কি কোণ, রৈখিক যুগল কোণ। জাস্ট এই কথাটা মনে রাখিও, ঠিক আছে। এখন দেখো প্রথম ধাপ হচ্ছে আমাদের কি মনে করি। মনে করি মনে করি কি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কি এ বি একটি যে, এ বি একটি যে, এবং এ বি যে এর এ বি যে এর মধ্যবিন্দু কত এম, এই কথাটা আমি লিখবো। এ বি যে এর মধ্যবিন্দু এম এবং ও এমটা কি একটা সংযোজক রেখাংশ। ও এম হচ্ছে কি সংযোজক রেখাংশ। এরপর আমাদের কি লিখতে হবে, যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ করতে হবে কি ও এমটা লম্ব কিসের উপর, এ বির উপর। ও এম লম্ব এ বি। আমাদের মনে করি পরবর্তী ধাপ হচ্ছে কি অঙ্কন। অঙ্কনের মধ্যে আমরা কি করবে দেখো, আমরা যখন ও এমটার লম্ব এ বির উপর লম্ব এটা প্রমাণ করতে যাই তখন আমাদের দরকার কি ও এ থেকে আমরা এ যোগ করে দিব, ও থেকে বি যোগ করে দেব। এটা হচ্ছে আমাদের অঙ্কন। এখন দেখো ওপাশে একটা ত্রিভুজ, ওপাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই না। এখন আমাদের কাজ হচ্ছে, যখন মনে রাখবা আমাদের ও এমটা লম্ব এ বির উপর এটা প্রমাণ করতে হলে এমটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এটা আমাদের বের করতে হবে। আর এম এ বি এর মধ্যবিন্দু তখনই হবে যখন দুপাশে দুটা ত্রিভুজ কি হবে, সমান হবে। তাহলে আমাদের মেন টার্গেট হচ্ছে কি দুপাশে দুইটা ত্রিভুজ সমান করতে পারলে আমরা হচ্ছে কি ও এমটা লম্ব প্রমাণিত হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মেন কাজ, ঠিক আছে। তো অঙ্কনের মধ্যে আমরা কি করলাম, ও এ এবং ও বি যোগ করি। এরপরে কি, এরপরে হচ্ছে কি আমাদের প্রমাণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ও এমটা লম্ব কি
এবি। অর্থাৎ এখন আমাদের দুটা ধাপের মধ্যে আমরা এটা প্রমাণ করব। আমাদের মেইন টার্গেট, আমি বারবার বলতেছি, আমাদের মেইন টার্গেট হচ্ছে কি, যে এই দুপাশে দুইটা ত্রিভুজ আমাদের সমান প্রমাণ করা। আর দুপাশে দুইটা ত্রিভুজ যখন সমান হবে তখন এটাকে কি বলে, সর্বসম ত্রিভুজ। অর্থাৎ মনে রাখবা, একটা ত্রিভুজের তিনটা বাহুর সবগুলা বাহু যখন সমান হবে তখন এটাকে কি বলে, সর্বসম ত্রিভুজ। এখন আমি এটাই প্রমাণ করব। প্রমাণের মধ্যে ধাপ দেব আমি 1। ধাপ 1-এর মধ্যে কি আছে দেখো, এখানে আমরা প্রথমে যখন আমরা দুইটা ত্রিভুজ সমান প্রমাণ করব তখন আমাদের সবগুলো বাহুগুলো আগে সমান লিখতে হবে। তখন এখানে ও এ সমান সমান ও বি আমরা লিখতে পারি। ধাপ 1 না সরি, আগে আমরা লিখব কি, দুইটা ত্রিভুজ আগে লিখে নিব। ত্রিভুজ কি ত্রিভুজ, একটা হচ্ছে কি এ এম ও, সরি এ ও এম, এবং ত্রিভুজ বি ও এম এ। অর্থাৎ এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। তারপর আমরা লিখতে পারি ও এম সমান সমান ও এম, ও এম সমান সমান ও এম। তারপরে আমরা কি লিখতে পারি, যে এ এম সমান সমান বি এম, এ এম সমান সমান কি বি এম। তার মানে দেখো, একটা ত্রিভুজের মধ্যে এই তিন বাহু সমান, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু। অর্থাৎ একটা ত্রিভুজের সবগুলা বাহুর সমান কি একটা আর একটা হচ্ছে কি সমান। যেহেতু একটা ত্রিভুজের সবগুলা বাহু সমান থাকে তখন সেটাকে কি বলে, সর্বসম ত্রিভুজ বলে। সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। অর্থাৎ এই দুইটা ত্রিভুজ কি একটা অপরটার কি সমান। যেহেতু দুইটা ত্রিভুজ সমান তাহলে আমরা বলতে পারি দুইটা ত্রিভুজের কোণগুলো সমান। তাহলে যে এই কোণটার এই কোণটা হচ্ছে কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কোণ এ এম ও সমান সমান কোণ বি এম ও। অর্থাৎ যে এখন এই দুইটা কোণ কি হবে, সমান হবে। এই দুইটা কোণ যখন সমান হবে তখন এটা কি হবে, লম্ব। তখন যেহেতু দুইটা কোণ আমরা সমান প্রমাণ করতে পারছি তাহলে এটি হচ্ছে একটা লম্ব। ক্লিয়ার? তারপর আমরা জাস্ট 2 নম্বর ধাপে আরও সুবিধার জন্য আমরা লিখে দিই। 2 নম্বর ধাপে কি লিখব, যে যেহেতু, তার মানে যেহেতু এই দুইটা কোণ সমান তাহলে দুইটা কোণের নাম কি, যে আমি একটু আগে বললাম যে এটা হচ্ছে কি রৈখিক যুগল কোণ। তাহলে আমরা লিখব যেহেতু কোণ দ্বয় কি রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ হলে কি হয়, সেহেতু এদের পরিমাপ কি হয়, সমান হয়। এদের পরিমাপ সমান। যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল কোণ, অর্থাৎ দুইটা কোণ হচ্ছে কি রৈখিক যুগল কোণ, তাহলে এদের পরিমাপটা কি হয়, সমান হয়। আর যখন এদের পরিমাপটা সমান হবে, দুই কোণের মান সমান হবে, তখনই এটা হচ্ছে কি লম্ব হবে। সুতরাং আমরা লিখতে পারি যে ও এম লম্ব এ বি। এটি হচ্ছে কি আমাদের উত্তর প্রমাণিত। অর্থাৎ তোমরা হচ্ছে জাস্ট বৃত্ত অনেকে মুখস্থ করে, তাই না? বৃত্ত মুখস্থ করার প্রয়োজনে জাস্ট বেসিক থিমগুলো তোমরা জানবা, দেখো অটোমেটিক তোমরা কি জিনিসগুলো বুঝতে পারবে। ক্লিয়ার? মুখস্থ করার কোনো প্রয়োজন নেই।